আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আছেন পিক্সেলল্যাবে ফন্ট অ্যাড করতে পারেন না। তো তাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা পিক্সেলল্যাবে ফন্ট অ্যাড করবেন। দেখা যায় পিক্সেলল্যাবে যেগুলো ফন্ট আছে যে এখানে দেখতে পারতেছেন, এখানে এই কয়টা শুধু ফন্ট আছে, আর এখানে ফন্টগুলা বেশি একটা ভালো না, মানে ফ্রিতে দিলে যা হয়। কিন্তু এই যে এখানে মাই ফন্টে যদি যাই, দেখেন আমি কিন্তু এখানে অনেক ফন্ট কিন্তু এখানে আমি অ্যাড করে রাখছি। এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার অনেক ফন্ট আছে। তো আপনারাও এখানে এরকম করে কীরকম করে ফন্ট অ্যাড দিবেন আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি চলে যাচ্ছি গুগলে। আপনারাও সেমভাবে গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে এখানে আপনারা লিপিঘর লিখে সার্চ দিয়ে দিবেন। এটা আপনারা বাংলায়ও দিতে পারেন, আবার আপনারা ইংরেজিতেও দিতে পারেন। আমি এখানে বাংলায় দিচ্ছি। লিপিঘর, এখানে আমি লিপিঘর লিখে সার্চ দিয়ে দিলাম। আপনারা বাংলাতেও দিতে পারেন, ইংরেজিতেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেওয়ার পরে এই যে এখানে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, যেখানে দেখতে পারতেছেন। আপনারা এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন, মানে প্রথমে যেটা থাকবে এটাতে, ফ্রি ফন্ট লিপিঘর এটাতে। তো আমি এখানে ওয়েবসাইটটাতে ক্লিক করে দিলাম। দেখতে পারতেছেন ক্লিক করার পরে আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক রকম ফন্ট আছে, এখানে অনেক ফন্ট আছে। এই যে এরপর নিচে যে আমি যদি 2 নম্বরে যাই, এখানে কিন্তু আরও ফন্ট আসবে, দেখেন আরও ফন্ট আসছে। এবার সেমভাবে আপনারা একে একে মানে এখান থেকে দেখে দেখে আপনাদের যে ফন্টটা ভালো লাগে, যেটা আপনাদের ভালো লাগবে, আপনারা এখান থেকে কিন্তু ওটা ডাউনলোড করতে পারবেন। আর এগুলো কিন্তু ফ্রি, কারণ এখানে কিন্তু ফ্রি ফন্টের যেগুলো এখানেই কিন্তু আমরা আসছি, যে এখানে উপরে দেখতেছেন ফ্রি ফন্ট লেখা আছে। তো এখান থেকে যে ডাউনলোড অপশন দেখতে পারতেছেন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা আমি ডাউনলোড করতে পারবো। এই যে ডাউনলোড অপশন, তো আমি এটা ডাউনলোড করি। দেখেন আমি ডাউনলোডে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। এবার নিচে গেলে যে এই ফন্টটা তৈরি করছে, এখানে তার নাম দেওয়া আছে, প্রকাশিত, মানে এই বিস্তারিত দেওয়া আছে। এটা আপনারা পড়তে পারেন, না পড়লে নাই। এরপরে যে নিচে আবার এই যে ডাউনলোড অপশন দেখতে পারতেছেন ছোট, এটাতে আবার ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে একটা বক্স দেখতে পারতেছেন, এটাতে আপনারা টিক চিহ্ন করে দিবেন। এই যে এখানে একটা বক্স আছে, বক্সটাতে টিক চিহ্ন দেওয়ার পরে এই যে এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। এখানে এই যে লিপিঘরের যে কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক সম্পর্কিত কাজে ব্যবহার করতে পারবেন, মানে আপনি ফন্টটা সেল করতে পারবেন না, কিন্তু নিজের কাজে ব্যবহার করতে পারবেন। তো আমার ফন্টটা ডাউনলোড হয়ে গেল, আপনারা দেখতে পারলেন। এখন এই ফন্টটা আমি কিভাবে ওইখানে অ্যাড করব, মানে আমি কিভাবে ইসেতে পিক্সেলল্যাবে অ্যাড করব, এখন আপনাদেরকে সেটাই দেখাবো। তো আমি এখন আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। আপনারা সেমভাবে ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজার আসার পরে এই যে এখানে আপনাদের অ্যারিসেভ নামে একটা অপশন দেখতেছেন, আমি এখন এটাতে ক্লিক করে দিচ্ছি। যে আমি এখন এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে একদম ওপরে দেখেন একটা আছে, যেটা আমি ডাউনলোড করছি 5 তারিখেই। দেখেন এখানে 5 নভেম্বর, আজকে 5 নভেম্বর। তো 5 নভেম্বরে দেখেন আমি এটা ডাউনলোড করছি, এগুলা কালকের। তো আমি 5 নভেম্বর এটা যেহেতু মাত্র ডাউনলোড করলাম, এখন এটাকেই আমি করব, পিক্সেলল্যাবে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে যে নিচে মুভ নামে একটা অপশন দেখতে পারতেছেন, আমি মুভে ক্লিক করে দিচ্ছি। মুভে ক্লিক করার পরে এখান থেকে আমি যে কোনো একটা ফাইলে আমি এটাকে রাখতে পারবো। সাপোজ মনে করেন যে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম নতুন করে, আমি এখানে দিলাম যে ফ্রি ফন্ট বা পিক্সেলল্যাব ফন্ট। সাপোজ আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম পিক্সেলল্যাব ফন্ট, তারপরে এই যে মুভ হেয়ার, মানে আমি এটা পিক্সেলল্যাব ফন্টের মধ্যে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এখন আমি ওইখানে চলে যাবো, যে মানে আমার ফাইলটা কোথায় আমি রাখছি। এই যে আমার পিক্সেলল্যাব ফন্ট দেখতে পাচ্ছেন, এই যে একটা আছে। এখন আমি এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পরে এই যেখানে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু ফন্টগুলো দেখাচ্ছে। এখন আমি যে কোনো একটাতে এরকম ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এক্সট্রাক্ট অল, এটাতে ক্লিক করব। এই যে এক্সট্রাক্ট, এই যে দেখছেন আমার এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। এরপরে আবার দ্বিতীয়টাতে ক্লিক করবেন, আবার এক্সট্রাক্ট অল, তারপরে এক্সট্রাক্ট টু পেশেন্ট ফোল্ডার, এটাতেই ক্লিক করবেন, মানে এই ফোল্ডারেই থাকবে। এরপরে আবার 3 নাম্বারটাতে ক্লিক করবেন, আবার সেমভাবে এক্সট্রাক্ট অল। এরপর এখানে আপনারা ইচ্ছা করলে যদি মনে করেন যে সিলেক্ট ফাইলে দিবেন, সিলেক্ট ফাইলে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা এটা কিন্তু সিলেক্ট করে এখানে কিন্তু এইভাবে আপনারা নিয়ে আসতে পারবেন। তো আপনারা এইভাবে এই ফাইলগুলোকে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পরে এবার আপনারা চলে যাবেন আপনাদের ফোনের পিক্সেলল্যাবে। তো আমি এখানে আমার ফোনের পিক্সেলল্যাবটা ওপেন করে নিচ্ছি। তো দেখতে পারলেন আমি এখানে আমার ফোনের পিক্সেলল্যাবটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এবার আমি এখানে সাপোজ এখানে আমি লিখে দেই
যে ইউটিউব থাম্বনেল মনে করেন যে আমি লিখে দিলাম, এখানে আমি ইউটিউব থাম্বনেল লিখে দিলাম। লেখার পরে দেখেন আমার ফন্টটা কিন্তু এরকম আছে। এখন আমি আমার ফন্টটা এখানে নিয়ে আসবো, মানে অ্যাড করব। তো আমি এই যে সাইড থেকে নিচে সাইড থেকে যে ফন্ট অপশনে চলে আসলাম, আসার পরে এই যে মাই ফন্টে চলে গেলাম। এরপরে এই যে এখানে টি নামে টি এর মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে টি আছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। দেখেন এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম যদি না আসে, আপনাদেরকে আমি দেখাই কীরকম আসবে। আপনাদের যে এখান থেকে আপনারা যেটা আপনাদের ফোন আছে, আপনারা এই ফোনটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম আপনাদের সবগুলো ফাইল চলে আসবে। এখান থেকে আপনাদের যে ফাইলে ফন্টটা রাখছেন, এই যে আমি এখানে পিক্সেলল্যাব ফন্টে রাখছি, তো আমি এখানে এটাতে চলে আসলাম। এই দেখেন আমার ফন্টগুলো কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমি এই যে 1 নম্বরটাতে ক্লিক করলাম, তারপরে যে ইউনিকোড আছে এই যে 1 2, আমি ইউনিকোডে মনে করেন চলে গেলাম। এই যে দুইটাকে এরকম ধরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে ওপরে সিলেক্ট দেখতে পাচ্ছেন, সিলেক্টে ক্লিক করলে কিন্তু আপনার ফন্ট চলে আসছে। আবার সেমভাবে এখানে আসলাম, আবার 1 কদম ব্যাক আসলাম, তারপরে আবার 1 নম্বরে দিলাম, আবার সেমভাবে এরকম করে আবার সিলেক্ট করে দিলাম। আমার ফন্টগুলো কিন্তু চলে আসছে। এবার চলেন আপনাদেরকে এটা অ্যাড করে দেখে, একদম লাস্টে চলে আসছে। এই দেখেন এই যে আমার ফন্ট কিন্তু এটা দেখেন, আপনারা ফন্টটা দেখলেই চিনতে পারবেন। দেখেন এই যে আমার ফন্ট কিন্তু এই যে এটা, আপনারা হয়তো এটাই দেখছিলেন, এটাই কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা পিক্সেলল্যাবে ফন্ট অ্যাড করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।